এবার আমরা 11 উম অঙ্কটি করব। লেখের সাহায্যে সমাধান করো। x - y = 0, x + 2y = -15। প্রথমে আমরা এটি নাম দেব 1 নং সমীকরণ, এটিকে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে y = আমরা যা পাবো তাকে x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর 5টি মান নেব। এখানে 4টিও নেওয়া যায়, 3টিও নেওয়া যায়, অথবা 6টিও নেওয়া যায়। তো আমরা 5টি নেব। এখানেও একইভাবে y = একটা মান পাবো এবং x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর মান পাবো। এভাবে 10টি বিন্দু নির্ণয় করে আমরা গ্রাফ পেপারে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু চিহ্নিত করে বিন্দুগুলো বসিয়ে দেব। তারপর এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ মিলে একটি বিন্দু পাওয়া যাবে। ওই বিন্দুই হবে লেখের সমাধান। তো আমরা এভাবে এটি করব। প্রদত্ত সমীকরণ, এখানে এটিকে 1 নং, এটিকে 2 নং। সমীকরণ 1 হতে পাই y = x, এখানে -y হয়। এখানে x কে সমান সমান টানে আনলে +x - x হয়ে যায়। তাহলে -y - x মাইনাস দ্বারা গুণ করলে y = x। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখানে একটি ছক তৈরি করলাম। প্রথমে এখানে x এর মান দেব এবং নিচে y এর মান দেব। x এর মানের প্রেক্ষিতে y এর মান বের করব এবং এভাবে আমরা 5টি বিন্দু পাবো। তো x = আমরা যদি -2 বসাই, এখানে যে কোনো মান বসানো যায়, আমরা ইচ্ছা করে -2 বসালাম। তো -2 বসালে y = -2 হয়। অর্থাৎ যেহেতু y = x, x এর মান যাই ধরা হবে তাই y এর মান হবে। অর্থাৎ -2 বসালে y = -3, -4 বসালে y = -4, -5 বসালে y = -5, একইভাবে -6। তো আমরা 5টি বিন্দু পেলাম। এবার 2 নং সমীকরণ থেকে আমরা পাই y = এখানে 2y = দেখা যাচ্ছে যে এই x সমান সমানের ডানে এসে -x। এবার y = এরকম। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। x এর মান বসাবো। এবার x এর মান আমরা আগে যা বসিয়েছিলাম, অর্থাৎ -2 -3 -4 -5 -6 এটি বসাতে হবে। তো -2 বসালে দেখা যায় এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2 হয়। +2 -11 এই দুটি যোগ হয়ে দেখা যায় -13 হয়। অর্থাৎ এই -13 এখানে সামনে এবং উপরে থাকলে সামনে বোঝায়, তাই আমরা সামনে দিলাম -13/2। এবার x = -3 বসাই, মাইনাসে মাইনাসে +3 এবং -15 যোগ হয়ে -12 হয়। 12কে 2 দ্বারা ভাগ করলে -6। এবার -4 বসালে মাইনাস মাইনাসে প্লাস, এই 15 থেকে 4 চলে গেলে 11 হয়। আরেকটু বিন্দু -4 -11/2। এবার -5 বসালে মাইনাস মাইনাসে +5, -15 যোগ হয়ে -10 এবং 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, অর্থাৎ -5। এবার x = -6 বসালে মাইনাসে মাইনাসে +6, অর্থাৎ এই 15 থেকে 6 চলে গেলে 9 হয়, 9/2। এখানে বড়টি চিহ্ন মাইনাস, তাই এখানে সামনে মাইনাস চলে এসেছে। তো এখানে আমরা 5টি বিন্দু পেলাম। এই বিন্দুগুলো বসাবো। মনে করি পরস্পর লম্ব x ও x' ও y ও y' যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। অর্থাৎ এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে
এখানে এই বিন্দুগুলো, এই 5টি বিন্দু আমাদের স্থাপন করতে হবে। তো বিন্দু কিভাবে স্থাপন করে আমরা জানি। একটি লেখচিত্রের আমরা জানি যে দুটি অক্ষ থাকে, একটি x অক্ষ, একটি y অক্ষ। এখানে x অক্ষ হলো এটি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে, এটি হলো x অক্ষ, এবং y অক্ষ হলো উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এটি হলো y অক্ষ। এখানে x অক্ষকে ভুজ বলা হয় এবং y অক্ষকে কুটি বলা হয়। তো এখানে প্রথমটির মান হলো x অক্ষের মান অর্থাৎ ভুজের মান, এবং দ্বিতীয় মানটি হলো y অক্ষের মান অর্থাৎ কুটির মান। এখানে x অক্ষের মান যদি প্লাস হয় তাহলে ও মূলবিন্দু থেকে ডান দিকে যাবে, এবং x অক্ষের মান যদি মাইনাস হয় তাহলে ও মূলবিন্দু থেকে বাম দিকে আসবে। একইভাবে y অক্ষের মান যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যাবে, এবং যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসবে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে -2 বিন্দু, এখানে দুটি মাইনাস চিহ্নযুক্ত, তাই এখানে ও মূলবিন্দু থেকে বাম দিকে আসবে, অর্থাৎ 2 গড় বামে আসবে, এবং y অক্ষের মান -2 হয় 2 গড় নিচের দিকে আসবে, অর্থাৎ এখানে একটি বিন্দু, এটি হলো -2 বিন্দু। এবার -3 বিন্দু স্থাপন করব। এই -3 হয় প্রথমটির মান অর্থাৎ x অক্ষের মান, বাম দিকে আসবে ও মূলবিন্দু থেকে 1 2 3 গড় বামে। এবার -3 y এর মান হয় নিচের দিকে 3 গড় 1 2 3, অর্থাৎ এটি হবে -3 বিন্দু। এবার -4 বিন্দু, অর্থাৎ মাইনাস হলে আমরা জানি ও মূলবিন্দু থেকে বাম দিকে আসবে প্রথমটির মান 1 2 3 4, এবং y অক্ষের মান মাইনাস হলে নিচের দিকে আসবে 1 2 3 4, অর্থাৎ এটি। এবার -5 একইভাবে মাইনাস হয় বাম দিকে 5 গড় 1 2 3 4 5। এবার y অক্ষের মান মাইনাস হয় 5 গড় নিচে 1 2 3 4 5। এবার -6 বিন্দু, একইভাবে 1 2 3 4 5 6, এবং y অক্ষের মান -6 হয় 6 গড় নিচে 1 2 3 4 5 6, অর্থাৎ এটি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ পাই। আমরা এটি যোগ করে বর্ধিত করব। আবার এখানে 2 নং সমীকরণ নির্দেশিত আরও 5টি বিন্দু আছে, এগুলি স্থাপন করতে হবে। প্রথমে -2 -13/2 এই বিন্দুটি স্থাপন করতে হবে। আর -2 হলে আমরা জানি 2 গড় বামে আসে 1 2 এখানে আসবে, এবং এখানে -13/2 অর্থাৎ এই 13কে 2 দ্বারা ভাগ করলে 6 × 12 অর্থাৎ 6.5 হয়, অর্থাৎ 6.5 গড় নিচের দিকে হবে, এখানে মাইনাস মান হয়। তাহলে x অক্ষের মান -2 2 গড় বামে। এবার 6.5 গড় নিচে আসতে হবে 1 2 3 4 5 6, এখানে আর অর্ধেক হবে, এখানে হবে একটি বিন্দু, এটি হলো -2 -13/2 বিন্দু। এবার -6 বিন্দুটি, এখানে প্রথমটি অর্থাৎ x অক্ষের মান -3 হয় 3 গড় বামে আসবে 1 2 3, এবং -6 হয় y এর মান নিচের দিকে 6 গড় হবে 1 2 3 4 5 6, এখানে হবে -6 বিন্দু। এবার -4 -11/2 এই বিন্দুটি স্থাপন করতে হবে। এখানে 11/2 বলতে আমরা 11কে 2 দ্বারা ভাগ করলে 5.5 হয়, অর্থাৎ 5.5 গড় নিচের দিকে আসবে। এখানে x অক্ষের মান -4 1 2 3 4, এবং নিচের দিকে 5.5 গড় 1 2 3 4 5 5.5, অর্থাৎ এটি। এবার -5 অর্থাৎ 5 গড় বামে 1 2 3 4 5, এবং 5 গড় নিচে 1 2 3 4 5। এখানে আমরা আগে একবার -5 বিন্দু বসিয়েছি।
এবার -6 মাইনাস 9/2 9/2 বলতে আমরা 4.5 বুঝি, অর্থাৎ 9কে 2 দ্বারা ভাগ করলে 4.5 হয়, অর্থাৎ 4.5 ঘর নিচের দিকে হবে, এখানে মাইনাসের মান হয় 6 ঘর বামে গিয়ে 4.5 ঘর নিচে 1 2 3 4 5 6 1 2 3 4 4.5 অর্থাৎ এখানে হলো -6 মাইনাস 9/2 বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ পাই। এখানে যোগ করে বর্ধিত করি, তাহলে এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে, এখানে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর ভুজ -5 এবং কুটি -5। প্রথমটি অর্থাৎ x অক্ষ অর্থাৎ ভুজের মান -5 এবং এখানে দ্বিতীয়টি অর্থাৎ y অক্ষের মান কুটির মান হলো -5। নির্ণয় সমাধান x y -5 -5, এটি উত্তর। ধন্যবাদ।